দেখো, আজকের টপিক হচ্ছে ডাইস। ডাইস দুই ধরনের হয়। ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড বা সাইন্টিফিক, যেটা আমরা লুডোর ছক্কা হিসেবে ইউজ করি। আর একটা হচ্ছে জেনারেল, যেটা আমরা কোয়েশ্চেনে ইউজ করতে পারি। দেখো, যদি পরপর পাশাপাশি কোনো দুটো সংখ্যাকে যোগ করে 7 আসে, তাহলে সেটা হয়ে যাবে সাধারণ। আর যদি 7 না আসে, সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড। 1 আর 5 যোগ করে 6 আসছে, 3 আর 5 যোগ করে আসছে 8, 3 আর 1 4, এখানে একটাও 7 আসেনি, তার মানে এটা স্ট্যান্ডার্ড। আর এখানে দেখো 2 5 যোগ করে 7 চলে এসেছে, তাহলে ওটা জেনারেল। এবার স্ট্যান্ডার্ডের বৈশিষ্ট্য কি? স্ট্যান্ডার্ডে সবসময় অপোজিট দুটো তলের ভ্যালু যোগ করলে 7 আসে। যদি ধরি যে এখানে 6 আছে, তাহলে এর অপোজিটে এমন কিছু থাকবে যার জন্য দুজনের সাম হবে 7। 6 আর 1 7 হয়, তাহলে 6 এর অপোজিটে 7 থাকবে। এখানে 3 থাকলে তার অপোজিটে থাকবে 4, আর এখানে 2 থাকলে তার অপোজিটে থাকবে 5। কখন? যখন ডাইসটা স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড ডাইস দিয়ে আমাদের কোয়েশ্চেন প্রায় আসে না বললেই চলে, কেননা এখানে শুধু এই তিনটেই ভ্যালু হতে পারে, এর বাইরে কিছু হয় না। এবার বেশি কোয়েশ্চেন আসে আমাদের জেনারেল ডাইস থেকে, যেখানে নিজের ইচ্ছা মতো কোয়েশ্চেনটাকে বানানো যায়। কোয়েশ্চেনের তিনটে টাইপ হবে, তার মধ্যে একটা টাইপ স্ট্যান্ডার্ড, ওটা ছাড়ো। তাহলে দুটো টাইপ হচ্ছে, দুটো তল কমন থাকবে, আর সেকেন্ড টাইপ হচ্ছে একটা তল কমন থাকবে। যদি দুটো তল কমন থাকে, এখানে দেখো দুটো তল কমন আছে, 3 5 3 5। আলাদা আলাদা কারা আছে? 6 আর 4। প্রশ্ন সবসময় আসবে যে 6 এর অপোজিটে কে আছে কিংবা 4 এর অপোজিটে কে আছে। যে দুজন কমন, তাদেরকে নিয়ে কোনো কোয়েশ্চেনই আসবে না। তাহলে যদি বলি 6 এর অপোজিটে কে আছে, সেটা 4, 4 এর অপোজিটে কে আছে 6, এই দুজনকে নিয়ে কোয়েশ্চেন আসে না, কারণ এটা বলা সম্ভব হয় না। শুধু যে দুজন আলাদা আছে তাদেরকে নিয়ে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে টাইপ 1। যদি আরেকটা কোয়েশ্চেন নিই, 3 2 1 2 5 3, প্রশ্ন বলেছে 5 এর অপোজিটে কে আছে। এখানে দেখো কমন কে কে আছে, 2 কমন আছে, 3 কমন আছে, তাহলে আলাদা কে কে থাকলো? 1 আর 5, এরা একে অপরের বিপরীত। 5 এর অপোজিটে কে হবে? 1। এই দুজনকে নিয়ে কোয়েশ্চেন আসবে না, শুধু যারা বেঁচে গেল তাদেরকে নিয়ে কোয়েশ্চেন আসবে। তাহলে টাইপ 1 এখানেই শেষ। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কোয়েশ্চেনে বলেছে হলুদ রঙের অপোজিটে কে আছে। এই দুটো ডাইস কিন্তু আলাদা আলাদা না, একটাই ডাইস, যেটাকে দুবার ফেলা হয়েছে এবং দুবার চেক করা হয়েছে কি কি ছবি এসেছে। দেখো, এখানে নীল আর লাল কমন আছে, তাহলে বাঁচলো কে? হলুদ আর সবুজ। তাহলে হলুদের অপোজিটে যাবে সবুজ, সবুজের অপোজিটে হলুদ। এবার আসছি টাইপ 2, যেখানে
একটা তল কমন থাকে শুধু। কোয়েশ্চেন বলেছে 2 এর অপোজিটে কে আছে? কটা তল কমন আছে? 4 4 কমন। আর কেউ কমন আছে? নেই। এবার তুমি এখানে কি করবে, যে কোনো একটা দিকে ঘোরাবে, ক্লকওয়াইজ তো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ তো অ্যান্টি ক্লকওয়াইজ। আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ক্লকওয়াইজ ঘোরালে 4 এর পর 6, তারপর 2, এখানেও 4 থেকেই ঘোরাতে হবে। 4 এর পর 1, তারপর 5। 4 এর অপোজিটে 4 থাকতে পারে না, এটা বাদ। কিন্তু 6 এর অপোজিটে 1 থাকবে, 5 এর অপোজিটে 2 থাকবে। তাহলে কোয়েশ্চেন ছিল 2 এর অপোজিটে কে? 5। এবার দেখো 4 এর অপোজিটে তো 4 থাকতে পারে না। এই গোটা গল্পতে একজনকে দেখা যায়নি, সেটা হচ্ছে 3। তাহলে 4 এর অপোজিটে থাকবে 3। আরেকটা কোয়েশ্চেন দেখি, টাইপ 2। বলেছে 4 এর অপোজিটে কে আছে। দেখো এখানে কমন হচ্ছে 3, তাহলে 3 থেকে আমাদের স্টার্ট করতে হবে। 3 6 5, 3 4 1, 3 বাদ। 6 এর অপোজিটে 4, 5 এর অপোজিটে 1, আর গোটা গল্পে 2 নেই, তাহলে 3 এর অপোজিটে 2। তো এটা ছিল টাইপ 2। এবার দেখো, সাদা সবুজ কালো, লাল কালো হলুদ। বলেছে সাদা রঙের অপোজিটে কে আছে। দুটো ডাইসের ভিতর কমন কে কে? শুধু কালো কমন, তাহলে কালো থেকে ঘোরাবো। কালো, তারপর সবুজ, তারপর সাদা, নিচেও কালো, তারপর লাল, তারপর হলুদ। সাদার অপোজিটে কে আসছে তাহলে? হলুদ। এবার ডাইসে কি হয়, 1 থেকে 6টাই সংখ্যা থাকে, তাই এখানে যেটা কমন থাকে আর গোটা গল্পের ভিতর যে থাকে না, সে দুজনকে বলতে পারি একে অপরের অপোজিট। কিন্তু যদি রঙের ব্যাপার হয়, তাহলে কালোর অপোজিটে কে আছে সেটা বলতে পারবো না। এবার দেখো, এটা থার্ড টাইপ। থার্ড টাইপ যেটা প্রথমে আলোচনা করে দিয়েছি, তাও আরেকবার। প্রশ্নে বলেছে 3 এর বিপরীতে কে আছে। এবার এখানে কি একটাও তল কমন আছে? 5 4 1, এখানে একজনও কমন নেই। আর যখন কমন থাকে না, তখন তুমি চেক করবে যে কোনো দুটো তল যোগ করে কি 7 আসছে। যদি 4 5 9, 7 আসেনি, 5 1 6, 1 4 এ 5, তাহলে এটা ঠিক আছে। 3 6 9, 6 2 8, 2 3 5, এক জায়গাতেও 7 আসেনি, তাহলে এটা আমরা ধরবো এটা স্ট্যান্ডার্ড ডাইস। 3 এর অপোজিটে চেয়েছে। স্ট্যান্ডার্ড ডাইসের বৈশিষ্ট্য কি? অপোজিট
সাইড গুলোকে সাম করলে আসবে 7। 3-এর সাথে কত যোগ করলে 7 আসে? 4। তাহলে 3-এর অপোজিটে থাকবে 4। তার আগে চেক করতে হবে ডাইসটা স্ট্যান্ডার্ড কিনা। যদি ধরো এরকম দিয়ে দেয় আর বলে 1-এর অপোজিটে কি আছে, তুমি যোগ না করেই 7 থেকে বিয়োগ করে দিলে সেটা হবে না। এখানে যোগ করে দেখো 3 আর 4-এ 7 আসছে, তাহলে এটা স্ট্যান্ডার্ড নয়, আগে চেক করতে হবে। ঠিক আছে, তাহলে ডাইসের ক্লোজ পার্টটা কমপ্লিট হলো। এর পরের পার্টটা হবে ওপেন ডাইস।